এখন নতুন যারা ব্লগ করতে শুরু করেছে, কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করেছে, তারা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় যেই আটকে পড়ে, আর সেটা হচ্ছে ভয়েস দেওয়া। কারণ নতুন অবস্থায় ভয়েস দিতে গেলে আমরা অনেকটা নার্ভাস হয়ে যাই, সেজন্য আমরা কথা ঠিকমতো বলতে পারি না, আর কথা বলার সময় আমাদের ভাষাগুলো স্পষ্ট হতে চায় না। সেজন্য আজকে আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো যে কিভাবে ক্লিয়ার ভাবে, সুন্দর করে, স্পষ্ট ভাবে কথা বলতে পারবেন আর কিভাবে আমি ভয়েস দিই। তো শুরু করি প্রথম পদ্ধতি। যদিও আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু প্রথম অবস্থায় আমি এইভাবেই ভয়েস দিতাম। প্রথমে আমি আমার ভিডিওটা ফুল এডিটিং করে নিতাম, এরপর লাস্ট আমি ভয়েস দিতাম। আর যখন আমি ভয়েস দেওয়া শুরু করেছি, তখন আমি ভিডিও দেখে দেখে একটানা কথা বলতে শুরু করেছি। আমার যদি মাঝখানে কথা আটকেও গিয়েছে, তারপর আমি থেমে যাইনি, আমি শুধু কথা বলেইছি। এইভাবে করে পুরো ভিডিওটাতে আমি কথা বলে শেষ করে তারপর আবার কথাটা ভালো করে শুনেছি। তারপরে পুনরায় কথাগুলো আমি আবার ভালো করে শুনে একটা খাতার মধ্যে লিখে নিতাম। এরপরে আমি আর ভিডিওর দিকে তাকাতাম না, তখন আমি শুধু খাতা দেখে দেখে কথাগুলো বলে যেতাম। তখন আমার কথাগুলো অনেক স্পষ্ট আসতো আর কোনো জায়গায় আটকে যেত না। আর হ্যাঁ, অবশ্যই কথা বলার সময় রুমের ফ্যান অফ করে নিরিবিলি পরিবেশে বসে তারপরে ভয়েস দিবে। এইবার দেখেন দ্বিতীয় পদ্ধতি আর আমি কিভাবে ভয়েস দিই। প্রথমত আমি আমার ভিডিওটা ফুল এডিটিং করে নিই, এরপর ভয়েস অপশনে চলে যাই। তারপর আমি যখন রেকর্ডিং এ ক্লিক করি, তখন আমি 3-4 সেকেন্ড পরে থেকে কথা বলা শুরু করি, কারণ রেকর্ড চালু করার সাথে সাথে কথা বলা শুরু করে দিলে আলাদা একটা সাউন্ড চলে আসে। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখিয়ে না দিলে আপনারা বুঝতে পারবেন না, সেজন্য আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফুল ভিডিও এডিটিং এর পরে আমরা রেকর্ডিং এ চলে যাব। রেকর্ডিং এ যাওয়ার পরে 3-4 সেকেন্ড পরে থেকে কথা বলা শুরু করব। কিছুক্ষণ কথা বলে তারপর স্টপ যাব। এরপর যে 3 থেকে 4 সেকেন্ড পর থেকে আমরা কথা বলা শুরু করেছি, ওইটুকু আমরা এখান থেকে কেটে দিব। তারপর বাকি অংশটুকু চাপ দিয়ে ধরে টেনে ভিডিও সামনে নিয়ে দিব, যাতে ভিডিও প্লে হওয়ার সাথে সাথে কথা শুরু হয়ে যায়। এরপর আবার রেকর্ডিং এ চাপ দিয়ে আবার কথা বলা শুরু করব। রেকর্ডিং শুরু হওয়ার সাথে সাথে কথা বলা শুরু করলে আলাদা একটা নয়েজ চলে আসে, যেমন নিঃশ্বাসের শব্দটাও চলে আসে। সেজন্য সবসময় রেকর্ডিং প্লে হওয়ার কিছুক্ষণ পরে, মানে 3 থেকে 4 সেকেন্ড পর থেকে কথা বলাটা শুরু করবে। তো আগের মতো আবার কিছুক্ষণ কথা বলে থেমে যেতে হবে। তারপর আবার সেই সামনের অংশটুকু, যতটুকু আমরা কথা বলিনি 3 থেকে 4 সেকেন্ড, অতটুকু অংশ আবার আমরা কেটে দিব। এরপর বাকি অংশটুকু টেনে আগের কথাগুলোর লাস্টে উপরের দিকেই বসিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই কথাগুলো যদি কিনা আমরা টেনে একদম নিচে এনে বসিয়ে দেই, তাহলে কিন্তু ভালো শোনা যাবে না, কারণ একটা কথা শেষ হওয়ার 2-3 সেকেন্ড পর থেকে আরেকটা কথা শুরু হবে। আর অডিয়েন্স কিন্তু এই 2-3 সেকেন্ডের গ্যাপটাই সহ্য করতে পারে না। সেজন্য একটা কথা শেষ হওয়ার সাথে সাথে যাতে আরেকটা কথা শুরু হয়ে যায়, একটার একটু উপরে আরেকটা নিয়ে বসিয়ে দিবেন। এতে করে আপনার একটা কথা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কথা বলা শুরু হয়ে যাবে এবং কথাগুলো শুনতেও ভালো শোনা যাবে। এবার আবার রেকর্ডিং অন করে আগের মতো করে 2-3 সেকেন্ড পর থেকে আবার কথা বলা শুরু করব। তারপর বাকি অংশটুকু কেটে দরকারি অংশটুকু একটা ভয়েসের উপরে আরেকটা নিয়ে বসিয়ে দিব। এভাবে করে আপনারা ফুল ভিডিওতে ভয়েস দিয়ে দিবেন, কথাগুলো সুন্দর শোনা যাবে এবং স্পষ্ট বোঝা যাবে। আর আমি কিন্তু এখন এইভাবেই ভয়েস দিই, আর আমার স্টুডেন্টদেরকেও আমি এইভাবেই শিখিয়ে দিই। আর হ্যাঁ, আমি নতুনদের জন্য একটা ব্লগিং কোর্স করাই, আপনারা চাইলে কোর্সটি করতে পারেন। আর এই কোর্সের মাধ্যমে আশা করি আপনি পেজ সম্পর্কে যাবতীয় সবকিছুই শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার আর কোনো অসুবিধা থাকবে না। তারপরেও যতদিন পর্যন্ত মনিটাইজেশন পেয়ে $100 কমপ্লিট করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমার কাছ থেকে সব ধরনের হেল্প পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।